ছোট্ট ছোট্ট স্ক্রিপ্টের মাধ্যমে এবং পরিবেশনার মাধ্যমে বুঝতেই পারছেন ভর্তাটা কতটা লোভনীয় হতে যাচ্ছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর সেই ভর্তাটা হলো পেঁয়াজ, রসুন এবং মরিচ দিয়ে আজকে খুবই সুস্বাদু, মজাদার, সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপির ভর্তা নিয়ে হাজির হলাম। একবার বললে বারবার ইচ্ছে করবে আপনার দেখতে এবং খেতে। বিশ্বাস হচ্ছে না তো? আজকের ভিডিওটা আপনার জন্য। এই যে দেখুন, একটা ব্লেন্ড নিয়ে সেখানে আগে থেকে রসুন, পেঁয়াজ, মরিচ সবগুলো কিন্তু ভালো করে ধুয়ে একটা ব্লেন্ডে নিয়ে নিয়েছি। আর সেখানে কিছুটা পরিমাণ লবণ দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ডার করে নেব, বাটা ছাড়াই, কষ্ট ছাড়াই। আপনার খুবই সহজ উপকরণে একটা লবণীয় ভর্তার রেসিপি নিয়ে আজকে আমি হাজির হলাম। কিছুটা পরিমাণ পানি দিয়ে এখন কিন্তু ব্লেন্ডারটা চালিয়ে দেব। আর এই ব্লেন্ডারটা চালানোর পরেই কিন্তু আমার মরিচটা অলরেডি ব্লেন্ড হয়ে যাবে। আর এরপরেই কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইয়ের মাধ্যমেই কিন্তু হালকা কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। আর সেই তেলের মধ্যেই কিন্তু আমার আজকে খুবই মজাদার এবং অসাধারণ ভর্তার রেসিপিটা শুরু করতে চলেছি। এই যে দেখুন, তেলের মধ্যে কিন্তু 1 চামচ মরিচ দিয়ে দিয়েছি। আর এই মরিচ দিয়েই কিন্তু আপনার খুবই মজা লাগবে ভাতগুলো খেতে। গরম ভাতের সাথে খুবই দুর্দান্ত জমে যাবে। বিশ্বাস না হলে অন্তত রেসিপিটা ট্রাই করে একবার দেখুন যে আপনার আসলেই কি ভালো লাগে নাকি মন্দ লাগে। এইভাবে তেলের মধ্যে মরিচগুলোকে আপনাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না মরিচগুলোর কালার আসতেছে এবং ভাজা ভাজা হচ্ছে। আর আমি তো গ্রান পাচ্ছি, আপনি যেহেতু গ্রান পাবেন না, অবশ্যই আপনি যদি বাসায় এই ভর্তার রেসিপিটা ট্রাই করেন তাহলে ঠিক সেম আমার মতো আপনিও কিন্তু গ্রান পাবেন। দেখুন মরিচের কালারগুলো কেমন এসেছে, একদম ভাজা ভাজা হবে যখন, তখনই ঠিক অনুযায়ী আমি মরিচগুলোকে নামিয়ে নেব। আর মরিচগুলো নামিয়ে নিলাম। অলরেডি দেখুন ভর্তার রেসিপিটা কেমন হয়েছে। সর্বশেষ পরিবেশনা করে দেখিয়ে দিচ্ছি 3 টুকরা লেবু এবং 3 টুকরো পেঁয়াজ দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আজকের ভর্তার রেসিপিটা পরিবেশনা করে আপনাকে দেখিয়ে দিলাম। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখুন, মাছ মাংসকে হার মানাবে। মাছ মাংস খেতে ইচ্ছেই করবে না এমন একটা ভর্তার রেসিপি পেলে আপনি তো ভর্তা প্রেমিক অবশ্যই হয়ে যাবেন। তাই আমার ভিডিওটা অবশ্যই আপনি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।